বেলা 2টার দিকে 2 নম্বর এবং 3 নম্বর গেট ভেঙে বিপুল সংখ্যক হামলাকারী বিটিভির অভ্যন্তরে প্রবেশ করে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করতে থাকে। এ সময় হামলাকারীরা বিটিভির অরক্ষিত গেট দিয়ে প্রবেশ করে ঢাকা কেন্দ্রের রিসেপশন ভবন, নিরাপত্তা কক্ষ, ডিজাইন সেট সামগ্রী রক্ষণাগার, ওয়ার্কশপ, গ্রাফিক্স ডিজাইন কক্ষ, ঢাকা কেন্দ্রের 2য় তলার 25টি কক্ষ এবং 3য় তলার 16টি কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাট করে। সন্ত্রাসীরা একটি সম্প্রচার অভিযান এবং 17টি গাড়ি পুড়িয়ে ফেলে, 9টি গাড়ি ভেঙে চুরমার করে আমরা সামনেই ছিলাম, হঠাৎ ওদিক থেকে দেখেছি অনেকগুলো ছেলেমেয়ে আসতেছে খুব ক্ষিপ্র গতিতে। তা আমি দ্রুত ভিতরে চলে আসছি। প্রত্যেকের হাতে মোটামুটি লাঠি, পাইপ, এবং তারা প্রথমে এসেই আমাদের পাথর নিক্ষেপ করছিল, পাথর, ইট পাটকেল, এগুলো খুব ক্ষিপ্রতার গতিতে, খুব ভয়ঙ্করভাবে। এমনটা ছিল 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা ভয়াবহ এমন বিভীষিকাময় পরিস্থিতি আমার জীবন আমি আসলে দেখিনি, এতটা ভয়ঙ্কর। পরে আমি দ্রুত মাইকিং করছি, আমার মাইক চালু করে, যে আপনারা সকলে বিল্ডিংয়ের উপরে চলে আসেন ছাদে। আমাদের ছাদ থেকে পাশের বিল্ডিংয়ে একটা ল্যাডার লাগাইয়ে ওই সমস্ত লোকগুলোকে আমি পার করে আমি আবার একটা চেক দিছি, এবং ইতিপূর্বেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার, আমি শ্বাস করতে পারি না। আমি দ্রুত বের হয়ে চলে গেছি। ওই ছাদে যাওয়ার পরে আমি নিঃশ্বাস নিতে পারছি আর কি। এখানে যখন হামলাটা হয় আমরা দেখলাম পশ্চিম সাইড থেকে আসতে আসতে প্রায় 300 লোক হবে, আইসেই আমাদের এখানে অপরিকৃতভাবে খালি ইট পাটকেল মারতে আছে। হঠাৎ করে একটা ঘাড়িতে উঠেই একটা লোক উঠেই আগুন দিয়ে দিচ্ছে। আগুন দেওয়ার সাথে সাথে আমাদের এই সামনের সাইডটা পুরোটাই ধরে গেছে। ধরে যাওয়ার পর আমরা সাথে সাথে উপরে দৌড় দিয়ে আমাদের অফিসারদের বলছি, আপনারা যেখানে আসেন তাড়াতাড়ি উপরে ছাদে ওঠেন, ওখান থেকে অন্য ভবন দিয়ে আমরা বেরোবার চিন্তা ভাবনা করি, নাহলে আমরা বাঁচবো না। মিছিলে যারা ছিল দুষ্কৃতিকারী, তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা স্টুডেন্ট না। তারা আস্তে আস্তে পরে গেট ভেঙে উঠে প্রথমে গাড়ি ভাঙচুর করে, তারপরে যে 1-2টা করে আগুন দেয়, সিলিন্ডার ব্রাস্ট হচ্ছে। আর আমরা তো পরে একজন জার্জির মতো লাভ দিয়ে যে পারছে আর কি বেরিয়ে গেছে। তো আমাদের একজন কলিগ ভবনের ছাদে আটকা ছিল, হেলিকপ্টার দিয়েও 3বার চেষ্টা করে নামাইতে পারে না। পরে এক পর্যায়ে রাত্রে 3টার দিকে ফায়ার সার্ভিস আসার পরে
একবার আগুন নিভানোর পরে কোনারে উদ্ধার করা হয়েছে প্রায় 3টার দিকে আর কি রাতে। তো একে একে করে কয়েকটা গাড়িতে আগুন ধরায় দিল। এক পর্যায়ে দেখলাম যে আমাদের অফিসের দিকে বড় বড় ঢিল ছড়ছে। তো যখন অফিসে ঢিল ছড়তেছে তখন আমরা অফিস স্টাফ যারা অফিসের ভিতরে ছিল, অফিসাররা ছিল, সবাই আতঙ্কিত হয়ে গেছে যে এ কী অবস্থা, এতক্ষণ তো বাইরে ছিল, অফিসে হামলা করতেছে। এক পর্যায়ে আমাদের স্যাররা পর্যন্ত হুড়োহুড়ি করে তাড়াতাড়ি লাফ দিয়ে বের হয়েছে। কেউ কেউ পায়ে ব্যথা পাইছে, মানে মোটামুটি আহত হয়েছে। তা আমি ওই সিচুয়েশন দেখে আমি চিন্তা করলাম আমি তো এখান থেকে আমি সেভ করতে পারবো না, তো কী করবো। এক পর্যায়ে আমি সামনে দৌড়ে আসছি, দেখি যে আগুন জ্বলতেছে। সেই আগুনের মধ্যে থেকে আমি দৌড় দিয়ে আমি চলে আসছি, ওয়ালটা পেয়ে আমি নিজেকে সেভ করছি। আন্দোলনকারীরা ভিতরে ঢুকে প্রথম গ্লাস ভেঙে গেছে, তারপরে এসে আবার আগুন জ্বালায় সব তছনছকে পুরো শেষ করে দিছে। আর এই গাড়িটা চলতো মাস্টার প্ল্যান প্রজেক্টে সেতু কর্তৃপক্ষের আন্ডারে। আমি ভাড়া দিয়েছিলাম, ভাড়ায় চলতো গাড়িটা আর কি, আউটসোর্সিংয়ের মাধ্যমে আর কি। অনেক কিছু বিক্রি করে অনেক কষ্ট করে, আমি নির্ময়ের লোক, আমরা অনেক কষ্ট করে গাড়িটা করছিলাম যে একটু ভালো থাকার আশায়। এখন সর্বশেষ হয়ে গেল।